লাস্ট ইয়ারে এই যে খাল খনন, খাল পরিষ্কার, আবহাওয়া ঠিক রাখার জন্য, কৃষি ব্যবস্থা ঠিক রাখার জন্য, তারপর হচ্ছে মানুষের চলাচলের জন্য, কাঁচামাটি রাস্তা করার জন্য এক সেশনে কাবিখা থেকে প্রায় 70 থেকে 80 লাখ টাকা করে প্রতিটা ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আমার উপজেলার কথা বলছি। সেই জায়গায় আমি খোঁজ নিয়ে দেখছি একটা ইউনিয়নেও 10 লাখ টাকা করে কাজ হয়নি। প্রতিটা সেক্টরে যে পরিমাণ ভাগাভাগি হয়, এটা প্রতিরোধ না করতে পারলে পরিবেশের কথা বলেন, আর হচ্ছে খাদ্য নিরাপত্তার কথা বলেন, কৃষি নিরাপত্তার কথা বলেন, একেবারে এগুলো ধোঁকাবাজি। আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে এসে এসে কথা বলবো, আমাদেরকে মেনে নিতে পারে না অনেকে। কারণ যে কথাগুলো বলা দরকার খুব সত্যভাবে বলে দিই, এবং হচ্ছে যে আমাদের হায়ার ক্লাসের সাথে বা হচ্ছে সিভিলিয়ানদের সাথে, আমরা আনসিভিলিয়ান যারা আছে বা সিভিলাইজড যারা আছে, যারা আমরা অসভ্য তাদের ভাষ্য মতে, যারা গুলশান বনানীতে বসবাস করে, তাদের কাতারে গিয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করব, এটা খুব একটা তাদের সহ্য হয় না। অথচ অথচ দেখেন যতগুলা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, যতগুলা কলকারখানা আছে, প্রত্যেকটার বসবাস গুলশান বনানী বাড়িধারাতে। আর এটা থেকে ভুক্তভোগী আমরা যারা আছি, প্রত্যেকের বসবাস কোনো দ্বীপে, কোনো একটা বস্তিতে, কোনো একটা মানে হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলে। আমি এখানে বলবো যে হচ্ছে আমাদের প্রতি বছরই আমার মনে হয় যে এরকম অনেক সেমিনার হয়, আবারও হবে, আগামী বছরও হবে। আজকের এই সেমিনারের পরে আগামী সেমিনারে কি পরিবর্তন হবে? পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নেই, তারপরও পলিটিক্যাল পার্টির নেতা কর্মীদের যে দৌরাত্ম আমরা দেখি, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমাদের এনসিপিরও অনেককে আমরা দেখি যে লোকাল পর্যায়ে দৌরাত্ম দেখায়। এরপরে আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল ব্যবস্থা বলেন আর হচ্ছে ইনভায়রনমেন্টাল ব্যবস্থা, কোনো কিছু গড়ে তোলা সম্ভব না। আপনি আজকে আমি গিয়ে যদি বলি যে কলকারখানা থেকে হচ্ছে এই পরিমাণ দূষিত হচ্ছে, আবহাওয়া বিনষ্ট হচ্ছে, এই কলকারখানার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার। আমি আপনি সহ আপনাদের 300 জনকে নিয়ে আমরা প্রতিবাদ করতে যাব, কিন্তু আমাদের উপর হামলে পড়ার জন্য আরো 300 জন এসে উপস্থিত হবে, এবং তাদেরকে আবার হচ্ছে রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ উপস্থিত হবে। কিচ্ছু করতে পারবো না। আমরা যে পরিবর্তনের কথাগুলো বলবো, আসলে এই জায়গাগুলো ওন করার মতো আমাদের সেই মানসিক অবস্থা নেই, আমাদের সেই সামাজিক অবস্থা নেই, আমাদের সেই পলিটিক্যাল অবস্থা নেই। বাস্তবিকই আমরা এমন একটা রাষ্ট্র গঠন করেছি লাস্ট 54 বছরে, এবং সামনেও আমার মনে হয় সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে যাচ্ছে। খুবই হয়তো খারাপ লাগবে আপনাদের কাছে, আমরা চাইলেও পারবো না অনেক কিছুই করতে। তারপর আমরা একটা দীর্ঘ লড়াইয়ে নামতেছি, লড়াইটা করতে চাচ্ছি যে কতটুকু আমরা পারি, কিন্তু সব জায়গায় আমরা দুর্বল। আমাদের সমাজকর্মীরা দুর্বল, আমাদের পরিবেশ কর্মীরা দুর্বল, আমাদের প্রত্যেককে এমন উইক করে রাখা হয়েছে যাতে করে তারা শক্তিশালী হতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য ঠিকভাবে চলতে পারে, যাতে করে তারা নদী দখল করতে পারে। আমরা স্মার্ট সিটির মতো গ্রিন সিটি করতে চাচ্ছি, এগুলা জাস্ট প্ল্যান, মাথায় দেওয়া। গত বছর বন্যা হয়েছে, নোয়াখালীতে এই বছরও বন্যা হচ্ছে, ফেনীতে হয়েছে, এবারও হচ্ছে। গত বছরও 100 কোটি টাকা বাজেট গিয়েছে, এইবারও 100 কোটি টাকা বাজেট যাবে। সেই বাজেটগুলো ভাগযোগ করে খাওয়া হবে। আমি দেখি আর আপনি দেখি, কোনো কিছু লাভ হবে না। বললাম পরিবর্তন করতে হলে সকলে মিলে আসতে হবে, আর না হয় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভাগ হবে। আপনি আমাকে প্রশ্ন মানে জর্জরিত করতে পারবেন, আরেকজন আসলে তাকে করতে পারবেন, কিন্তু পরিবর্তনের জন্য যে পলিটিক্যাল ইউনিটি দরকার, সকলে মিলে সৎ হওয়া দরকার, সেই মানসিকতা আমাদের এখনো হয়নি।